আজ আমি বানাবো লাউ দিয়ে কোপ্তা কারি। এর জন্য আমি লাউগুলোকে কেটে নিয়েছি। এবার আমি লাউগুলোর ছোকলা ছিলে নেব। লাউয়ের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই খোসা দিয়ে ভালো করে ঘষে নিতে হবে। এবার আমি লঙ্কা, পেঁয়াজ, আদা কুচি কুচি করে কেটে নিয়েছি। লাউগুলোকে আমি ভালো করে ঘষে নিয়েছি। এবার আমি লাউয়ের থেকে যে জল বেরিয়েছে ওটাকে এরকম করে চিপে নেব। সম্পূর্ণ জল বের করব না, অল্প জল রেখে চিপে নিতে হবে। হালকা করে চিপে নেব। লাউগুলোকে আমি চিপে নিয়েছি। এরকম ভাবে চিপে নিতে হবে। এবার আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, দিয়ে দেব আমি গোটা জিরে, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেবো আমি এতে বেসন। এবার ভালো করে মেখে নেব। আমার মাখা হয়ে গিয়েছে। এবার আমি একটা মশলা করে নেব। এর জন্য নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো, কাজু বাদাম। এগুলোকে আমি কেটে নিয়েছি। এবার মিক্সিতে দিয়ে দেব টমেটো, আদা কুচি, কাঁচা লঙ্কা, কাজু বাদাম। সামান্য জল দিয়ে মশলাটি করে নেব। মশলাটি আমার হয়ে গিয়েছে। এবার আমি লাউটি মেখে রেখেছি, এটিকে এরকম ভাবে শেপ দিয়ে দেব। এরকম লম্বা লম্বা করে শেপটি দিয়ে দিতে হবে। এরকম ভাবে সবগুলো লাউয়ের শেপ আমি করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব। তেলটিকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটি আমার গরম হয়ে গিয়েছে। এবার এগুলোকে ভেজে নিতে হবে। এবার আমি উল্টে দেব। এরকম ভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে আমি ভেজে নেব এগুলোকে। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। এরকম ভাবেই সবগুলোকে ভেজে নিতে হবে। সবগুলো কোপ্তা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ওই কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেলটি গরম হয়ে গিয়েছে। ফোড়নে দিয়ে দেব তেজপাতা, গোটা জিরে। এবার আমি এতে দিয়ে দেব কুচোয় পেঁয়াজ। এগুলোকে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার যে মশলাটি করে রেখেছি ওটা এবার দিয়ে দেব। এবার আমি লাউ থেকে যে জলটি চিপে বের করেছি ওটা সামান্য দিয়ে
এটিকে ধুয়ে আমি দিয়ে দেব, দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এবার নেড়েই মশলাটিকে আমি কষিয়ে নেব। ভালো করে মশলাটিকে কষিয়ে নিতে হবে। মশলাটির থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটি আমার কষানো হয়ে গিয়েছে। এবার যে লাউয়ের থেকে যে আমি চিপে জলটি বের করেছি ওই জলটি আমি ব্যবহার করব। আপনারা চাইলে এমনি নর্মাল জলও দিতে পারেন। এবার ঝোলটি ফুটে গেলেই আমি এতে দিয়ে দেব যে কোপ্তাগুলি আমি ভেজে রেখেছি ওটা। এবার আমি ঝোলটিকে ঘন করে নেব। ঝোলটি আমার ঘন হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব। এরকম ভাবে একবার লাউয়ের কোপ্তা কারি খেয়ে দেখুন, খেতে দারুণ লাগে।